প্রত্যেকটি মানুষ চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন করা সম্ভব, কেউ কেউ বলেন যদি বিদ্যা লাভ করো তাহলে ধন অর্জন করা সম্ভব, কেউ কেউ বলেন যদি বলশালী হও তাহলেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর সারাদিন পরিশ্রম করে কেন ধনী হন না? এ সংসারে তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমন কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন দিনমজুর, তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন, তাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন, তাদের কাছে ধনের কোনো অভাব নেই। এমন কেন হয়? কিছু মানুষ সেটা অর্জন করতে পারেন, কিন্তু সবাই নয়। এমন কেন হয়? লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কর্ম। সৎ কর্ম করতে থাকুন, পুণ্য করুন, তবেই গৃহে লক্ষ্মীর আগমন হবে। কারণ লক্ষ্মীর আরেক নামের মধ্যে একটা নাম হলো পুণ্য। তাহলে পুণ্য করুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।